সোনার দোকানে বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাই 11 লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ 15,000 টাকা। গতকাল রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটে উনসানি সুভাষপল্লীতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। আব্দুল ঝোড়াটে সোনার দোকানের মালিক প্রশান্ত মল্লিক। প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি দোকান বন্ধ করার পর ব্যাগে করে বিয়ের অর্ডারে সোনার গয়না এবং নগদ 15,000 টাকা নিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে ঠিক 200 মিটার দূরে আমদুল রোড থেকে বাইকটি যখন সুভাষপল্লীর গলিতে ঢোকে সেই সময় রাস্তায় বাম্পের জন্য বাইকের গতি কমান। সেই সুযোগে আগে থেকেই দুজন দুষ্কৃতী তার বাইকের সামনে চলে আসে এবং পথ আটকে দেয়। তারা প্রশান্ত বাবুর বাইকের সামনে দাঁড়িয়ে পড়ে। একটু দূরে বাইক নিয়ে আরও 3 দুষ্কৃতী দাঁড়িয়েছিল। হঠাৎ কালী মন্দিরের সামনে প্রথম দুজন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এরপর তার কাছ থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। যেহেতু ঘটনাস্থলে আলো কম ছিল তাই প্রশান্তবাবু দুষ্কৃতীদের ভালোভাবে চিনতে পারেননি। অধিকাংশ দুষ্কৃতী বাঙ্কি টুপি পরেছিল। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে ওই ব্যবসায়ী জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আজ দুপুর পুলিশের একটি তদন্তকারী দল ঘটনাস্থলে আসে। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকার বিভিন্ন দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এদিকে এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানিয়েছেন রাতের দিকে পুলিশের পেট্রোলিং হয় না, তারা চাইছেন নিরাপত্তা বাড়ানো হোক। ছিনতাইয়ের ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমি প্রত্যেক দিনের মতন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে এখানে আজকে আমার 13 তারিখ রাত্রি 9:35 সেই সময় একটা দুর্ঘটনা ঘটে। আমাকে বাড়ির সামনে এখানে একটা সামনে দুটো ছেলে ছিল আর সাইডে একজন বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা রাস্তা আটকে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে গেছে এবং আমাকে আমার দোকানে চাবির ব্যাগ ছিল এবং তাতে গয়নাগাটি কিছু ছিল। কারণ আমার সোনার দোকান নিউ মল্লিক জুয়েলার্স, তার কিছু অর্ডারি গয়নাগাটি ছিল যেগুলো আমি এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি না। কারণ হচ্ছে আমার বিয়ের কাজ আছে, 15 তারিখে বিয়ের কাজ ছিল। আমি ভেবেছিলাম মালগুলো হয়ে গেছে তো আমি 14 তারিখ ওগুলো হলমার্ক নিয়ে ফেলে দেবো, দিয়ে সকালবেলা দোকান খুলতে যাবো, এই চিন্তা ভাবনা করে নিয়ে আসছিলাম বাড়িতে। আর যেহেতু আমার 15 তারিখে বিয়ের বাড়ি আছে, আমার বাড়ির কিছু গয়নাগাটি ছিল সেগুলো আমি এগুলো পালিশ করতে বের করেছিলাম। যেগুলো পালিশ করবো বলে আমি বের করেছিলাম, সেগুলো আমার ওই ব্যাগের মধ্যেই ছিল সবই। আচ্ছা, যারা কজন আপনাকে ছিনতাই করে? আমার এইখানে 3 জন ছিল, রাস্তার উপরে 2 জন বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। মানে মোট কজন? মোট 5 জনের মতো। কটা বাইক ছিল? 2টো বাইকই হচ্ছে। পরে বাইক এসছে না আসছে আমি তখন আর এই জায়গাটার নাম হচ্ছে পাকুরতলা সুভাষপল্লী রোড। আচ্ছা, এখান থেকে আপনার বাড়ির দূরত্ব কত? আনুমানিক 200 মিটার হবে। 200 মিটার। এই প্রত্যেকদিন এইভাবেই আপনি বাড়ি ফেরেন এই সময়? না, একই সময় না, আগে পিছু করে আমি যাওয়া আসা করি। কোনোদিন 9টাতেও চলে আসি। কালকে একটুখানি আমি আন্দিল স্টেশনের মুখে একটুখানি বাড়ির জন্য একটু তরকারি কিনেছিলাম খাবে বলে, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। সেখানে আমার 15 মিনিট লেট হয়েছে, নাহলে আমি 9:15 মতো চলে আসি। আচ্ছা, বাড়িতে যারা দিয়েছিল তাদের কি সশস্ত্র অবস্থায় ছিল? না, আমাকে ফেলে দিয়ে আমি যখন উঠে তাদের দিকে তেড়ে যাচ্ছি, আমাকে বলছিল যদি চাচামেচি করেন তেড়ে আসেন, গুলি করে দেবো বলে আমাকে কিছু একটা দেখাচ্ছিল। আমি তো রিভলভার দেখাচ্ছিল আমার মনে হলো। এখন অন্ধকারে তো অতটা বুঝতে পারছি না, কারণ এখানটার লাইটটা খুবই আস্তে জ্বলে। এইখানে কি সেই সময় কোনো লোক ছিল? না, এই স্পটে অন স্পট তখন লোক ছিল না, কিন্তু পাশের দোকান খোলা ছিল। হ্যাঁ, ঠান্ডার জন্য, সেই জন্য। আচ্ছা, আপনার ব্যাগে কি কি গয়না ছিল? কত টাকার গয়না? মোটামুটি আমার সব মিলিয়ে গয়নাগাটি বলতে যে অর্নামেন্টস ছিল, সোনার অর্নামেন্টস ছিল 110 গ্রামের মতন। আর আমি কালকেই একটু অর্ডার পাই, তার জন্য আমি দুপুরবেলা ওই পুরাতন গয়না কিছু কাস্টমার দিয়েছিলেন, সেগুলো আমি সমস্ত পাল্টে করে 27 গ্রামের মতন ছিল। মানে আমার আনুমানিক এইদিকে 27 গ্রাম আর 110 গ্রামের মতন, আর 15,000 টাকার মতন ক্যাশ ছিল, আর বেশি ছিল না। তার মানে কত টাকার গয়না? 11 থেকে 12 লাখ টাকার কাছে গয়না। 11 থেকে 12 লাখ টাকা। তারপর আপনি কি করলেন? কি করবো স্যার, এখানে দাঁড়িয়ে তারপর সব পাড়ার ছেলেরা এরা সবাই ছুটে এলেন। ওনারা হেঁটে যাচ্ছিলেন না সাইকেলে? না, আমার বাইক ছিল। বাইক ফেলে দিয়েছে এবং বাইক ভেঙে গেছে সাইডটা। হ্যাঁ, ঠিক আছে। দুষ্কৃতীরা কোন দিক দিয়ে পালালো? দুষ্কৃতীরা সিধে মরিটাম স্টেশনের দিকে
সিধে বেরিয়ে চলে যায়। এই আন্দুল রোড ধরে? আন্দুল রোড ধরে মরিকাম স্টেশন দুটো বাইকেই পালালো? দুটো বাইকে সবাই মিলে। আপনি কি পুলিশের কাছে কমপ্লেন করেছেন? হ্যাঁ, পুলিশের কাছে আমরা লিখিত দিয়েছি। আমি করছি হচ্ছে জগাছা থানার আন্ডারে, হ্যাঁ। কিন্তু রাস্তাটা যে নাজিরগঞ্জ বা সাংরাইলের আন্ডারে পড়ছে, এবং আমি কমপ্লেন করাতে ওনারা যথেষ্ট জগাছা আমাকে, হ্যাঁ, জগাছা থানাও আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, এবং সাংরাইল বলুন বা নাজিরগঞ্জ কাউকে চিনতে পেরেছিল নাকি লোকাল ছিল? না, সেটা বুঝতে পারিনি। এখন সে শীতকাল, সবাই তো মামলার জড়িয়ে বাইরে জড়িয়ে থাকে। ওদের মুখে কি এ ছিল? না, হেলমেট ছিল না। কি মাফলার ছিল? মামলার তো ছিল না, কারণ অন্ধকার। না, মাথায় হুডি টাইপ এরকম আর কি ছিল, টুপি? যেমন মামলার জাতীয় এরকম আর কি সব। টুপি ছিল। মানে পুরোপুরি মুখ খোলা ছিল? পুরোপুরি আপনি চিনতে পেরেছিলেন? না, আমি তো চিনতে পারিনি, কারণ কি আমাকে ঠেলে ফেলে দেওয়ার পরে আমি তো আপনি কি মাটিতে পড়ে গেছিলেন? হ্যাঁ, সেই সুযোগে ব্যাগে ব্যাগটা সেই সময় কি ব্যাগ ছিল? আমার কাছে নীল রঙের সাইজে যেরকম অফিস ব্যাগ হয়, আমার কোল মোচর করে সামনে ছিল, পেটের সামনে। বিট ব্যাগ যেটাকে পিট ব্যাগ নয়, মানে যেরকম অফিস ব্যাগ, সাইডে যেরকম অফিস ব্যাগ গুলো হয় ওরকম। ওই ব্যাগ। ওই ব্যাগ গুলো নিয়ে আমি সামনের দিকে নিয়ে আসা যাওয়া করি। আপনি এই ঘটনা আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত তো বটে, এরকম বাড়ির সামনে হলে তো আতঙ্কিত হবে। আপনি কি চাইছেন? চাইছি যে আমার জিনিসগুলো যদি পাওয়া যায়, তার জন্য পুলিশ চেষ্টা করছে। আর কি বলবো, বিয়ের মরশুম, হ্যাঁ, বিয়ের মৌসুম তো আপনার বাড়িতে কি বিয়ের জিনিস আছে? না, বাড়ির বিয়ে না, আমার বাড়ির মাসির মেয়ের বিয়ে। আমার বাড়ির নিজস্ব অর্নামেন্টস ছিল, যেগুলো আমরা পরে ব্যবহার করি, সেগুলো আমরা পলিশ করার জন্য কিছু বের করেছিলাম। হ্যাঁ, সেগুলো কিছু বের করেছিলাম, সেগুলো পলিশ করে সামনে বিয়ে বাড়ি যাবো বলে ব্যবহার করবো বলে। লেবার কাজ করে না, দোকানে কোনো লেবার কাজ। কাউকে সন্দেহ হয় এই ঘটনা? সন্দেহ কাকে করবো স্যার? দেখুন, সেরকম ভাবে তো কিছু না। আমার দোকানের যে কারিগর, এখন তো নিজস্ব কারিগর না, তারা আসে, তাদের সোনা দিয়ে তারা কাজ করে আমাকে জমা দিয়ে চলে যায়। আর আমি কখন বেরোচ্ছি না বেরোচ্ছি, তাদের আমার সাথে কোনো নেই তাদের। আপনার নাম? আমার নাম প্রশান্ত মল্লিক।